তোমরা যারা আজ কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে শিক্ষাবিজ্ঞান মাইনর বিষয়টির পরীক্ষা দিলে, শিক্ষাবিজ্ঞান মাইনর বিষয়টিতেও কিন্তু আজকে 100% কমন এসছে। তো দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমাদের এসেছে। তো 5 নম্বরের তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হয়, 5 দুগুণে 10। প্রথম প্রশ্নটা রয়েছে ডেলার্স কমিশনের 4টি স্তম্ভ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তোমরা এটা পেয়ে যাবে পেজ নম্বর 41। তো এই প্রশ্নের উত্তরটা তোমাদের লিখতে হবে, শিক্ষা সংক্রান্ত ডেলার্স কমিশনের রিপোর্ট বা শিক্ষার 4টি স্তম্ভ আলোচনা করো। বিএডটা আছে শিক্ষার সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 66। দেখো এখানে লেখা রয়েছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর শিক্ষামূলক গুরুত্ব বা তাৎপর্য। এই প্রশ্নের উত্তরটা তোমাদের করতে হবে। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে প্রকৃতি বা ভাববাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য। তো এটা কিন্তু তোমাদের বড় প্রশ্নের মধ্যে রয়েছে, প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কী, ভাববাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কী। তো সেই দুটো পয়েন্ট থেকে কিন্তু তোমাদের এই উত্তরটা করতে হবে 5 নম্বরের জন্য। লাস্ট প্রশ্ন ছিল হচ্ছে বৌদ্ধ ধর্ম অনুসারে অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো এই 4টে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের উত্তর তোমাদের করতে হয়। এই দুটো প্রশ্নই কিন্তু তোমাদের পিডিএফ কত নম্বর পেজে রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দেওয়া হলো। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো, 10 নম্বরের প্রশ্ন তোমাদের দুটো করতে হয়। তো প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষা দর্শন কি, শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক উল্লেখ করো। এটা তোমরা পেয়ে যাবে পেজ নম্বর 43-তে। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের লিখতে হবে শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক, অথবা শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন তোমাদের রয়েছে শিশুকেন্দ্রিক শিক্ষা কি, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা তোমরা পেয়ে যাবে 47 নম্বর পেজে। এই প্রশ্নের উত্তরটা তোমাদের করতে হবে শিশুকেন্দ্রিক শিক্ষা কি ও তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে দর্শনের ব্যুৎপত্তিগত অর্থলেখ দর্শনের বিভিন্ন শাখাগুলি সংক্ষেপে আলোচনা করো। আর ডিতে আছে ভাববাদের মূল নীতিগুলি উল্লেখ করো, শিক্ষায় ভাববাদের অবদান উল্লেখ করো। এটা তোমরা পেয়ে যাবে পেজ 77-এ। এই ভাববাদের প্রশ্নের উত্তরটা তোমাদের লিখতে হবে। তো তোমাদের কিন্তু এই চ্যানেল থেকে এইভাবে বিভিন্ন বিষয়ের পেইড নোটস তোমরা সংগ্রহ করতে পারবে। আর যারা বিভিন্ন বিষয়ের বিভিন্ন সেমিস্টারের পেইড নোটস সংগ্রহ করতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। সমস্ত নোটসতে কিন্তু এইভাবেই তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা এই চ্যানেল থেকে বিভিন্ন বিষয়ের নোটস সমস্তটাই পেয়ে যাবে। পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।